ইতিহাস, গুরুত্ব ও ফজিলত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতময় একটি দিন। আজ আমরা জানব আশুরার ইতিহাস, গুরুত্ব এবং এর ফজিলত সম্পর্কে। আশুরা শব্দটি আরবি আশারা শব্দ থেকে এসেছে, যার অর্থ 10। মুহররম মাসের 10ম দিনকে আশুরা বলা হয়। এই দিনে মহান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইলকে জালিম ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। এ কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায়ে রোজা রেখেছিলেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করেন, তখন তিনি ইহুদিদের আশুরার রোজা রাখতে দেখেন। তিনি কারণ জানতে চাইলে তারা বলেন, এটি সেই দিন যেদিন আল্লাহ মূসা আলাইহিসসালামকে বিজয় দান করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা আলাইহিসসালামের ব্যাপারে আমরাই বেশি হকদার। অথবা তিনি নিজে রোজা রাখেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার নির্দেশ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। সহিহ মুসলিম। আরও একটি হাদিসে এসেছে, আমি আশা করি আশুরার দিনের রোজা পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফফারা হবে। সহিহ মুসলিম। তাই আশুরার রোজা একটি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। তবে ইহুদিদের থেকে ভিন্নতা বজায় রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 ও 10 মুহররম অথবা 10 ও 11 মুহররম রোজা রাখার উৎসাহ দিয়েছেন। প্রিয় শ্রোতা, আশুরা আমাদের শিক্ষা দেয় আল্লাহর উপর ভরসা, সত্যের বিজয় এবং কৃতজ্ঞতার গুরুত্ব। এই ফজিলতপূর্ণ দিনে আমরা বেশি বেশি তওবা, ইস্তেগফার, নফল ইবাদত এবং রোজা পালনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার ফজিলত অর্জনের তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার, কমেন্ট করুন এবং ইসলামিক জ্ঞানভিত্তিক আরও ভিডিও পেতে সাউতুল উম্মাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।